হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি আমরা কথা বলবো মোহামেডান এসসিকে নিয়েও, এবং আরও কিছু ইন্টারেস্টিং আপডেট তো রয়েছেই। সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলে নেব রয় কৃষ্ণাকে নিয়ে। তো তোমরা হয়তো অলরেডি জেনেই গিয়েছো, ফিজির এই দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ড তিনি কিন্তু পুরোপুরি আইএসএল থেকে বিদায় নিয়ে নিলেন। এই মরশুমটার জন্য তিনি কিন্তু রুলড আউট হয়ে গিয়েছে, তার এসিএল ইনজুরি হয়েছে। রয় কৃষ্ণা গত মরশুমটা ওড়িশা এফসিতে এসে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছিল। এর আগে তিনি মোহনবাগান ছাড়ার পর বেঙ্গালুরু এফসিতে সই করেছিল, সেই মরশুমটা খুব একটা ভালো যায়নি, এবং পরে লোবেরার আন্ডারে ওড়িশা এফসিতে এসে ব্রিলিয়ান্ট পারফর্ম করতে শুরু করে রয় কৃষ্ণা। এই মরশুমটাও বেশ ভালো রকম শুরু করেছিল, তবে হায়দ্রাবাদ এফসি ম্যাচে তিনি কিন্তু একটা চোট পেয়েছেন, আর চোটটা ভীষণ গুরুতর একটা চোট, এসিএল ইনজুরি। পুরোপুরি এই মরশুমটার জন্য তিনি কিন্তু রুলড আউট হয়ে গেলেন। তো ওড়িশা এফসি মেবি আপকামিং ট্রান্সফার উইন্ডোতে, মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রয় কৃষ্ণার একটা প্রপার রিপ্লেসমেন্ট সাইন করাতে চলেছে, এমনই কিন্তু আপডেট বেরিয়ে এসেছে। পাশাপাশি যদি আমরা কথা বলি বিশাল কায়েতকে নিয়ে, তো বিশাল কায়েত আবারও কিন্তু 1 নম্বরে পৌঁছে গেল। বিশাল কায়েত টপ 5 ক্লিন শিটারে কিন্তু 3 নম্বর পজিশনে ছিল, এবং বর্তমান সময়ে বিশাল কায়েতই কিন্তু রয়েছে 1 নম্বরে 5টা ক্লিন শিট রেখে, এবং গুরপ্রীত সিং সান্ধু তারও কিন্তু 5টা ক্লিন শিট রয়েছে, তবে তিনি কিন্তু দ্বিতীয় নম্বরে রয়েছে। তো সেই জায়গায় বিশাল আরও একবার কিন্তু 1 নম্বরে পৌঁছে গেল। এমনিতেই বর্তমান সময়ে বলা হচ্ছে বিশাল কায়েত ভারতের ওয়ান অফ দ্য বেস্ট এবং 1 নম্বর গোলকিপার। তোমাদেরও কি তাই মনে হয়? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলে নিই ইস্টবেঙ্গলের একটা আপডেট নিয়ে, তো ইস্টবেঙ্গলের একটা কিন্তু আপডেট বেরিয়ে এসেছে সল ক্রিসপোকে নিয়ে। শোনা যাচ্ছে সল ক্রিসপো নাকি অনুশীলনে চোট পেয়েছেন, এবং অনুশীলনের মাঝপথেই তিনি কিন্তু অনুশীলন ছেড়ে বেরিয়ে গেলেন, এমনই কিন্তু আপডেট রয়েছে। তবে তার চোট কতটা গুরুতর সেই বিষয়ে এখনও কনফার্ম আপডেট জানা যায়নি। তো দেখা যাক পরের ম্যাচে সল ক্রিসপো খেলতে পারে কি। এরপরে আমরা কথা বলে নেব আইএসএল লাইভ টেলিকাস্টের ব্যাপারে একটা আপডেট নিয়ে। এতদিন তোমরা হয়তো জেনে থাকবে আইএসএল কিন্তু 3 জায়গায় লাইভ দেখানো হতো, তবে এখনই কিন্তু একটা দুরন্ত আপডেট বেরিয়ে এসেছে। আইএসএল কিন্তু আবারও পুরনো একটা চ্যানেল, মানে প্রথম থেকে যখন আইএসএল শুরু হয় 2014 সালে, তখন থেকে কিন্তু একটা চ্যানেলে দেখানো হতো, আর সেই চ্যানেলে কিন্তু আবারও পুনরায় লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছে, আর সেই চ্যানেলটার নাম হচ্ছে স্টার স্পোর্টস 3। তো এবার থেকে তোমরা টিভিতে স্টার স্পোর্টস 3 চ্যানেলেও একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে। এই আপডেটটাও কিন্তু বেরিয়ে এসেছে। তো পুরোনো জায়গায় আবারও কিন্তু লাইভ দেখানো শুরু হচ্ছে আইএসএলের। এরপরে যদি আমরা কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসি খুব দ্রুত তাদের কোচ পরিবর্তন করতে চলেছে। তো সেই জায়গায় মোহামেডান এসসি খুব দ্রুত আন্দ্রে চার্নিসভের সঙ্গে পার্ট ওয়েজ করতে চলেছে। তো সেখানেই মোহামেডান এসসি একজন নতুন কোচকে আনতে চলেছে। তো আমি এখানে অবশ্যই সাজেস্ট করব মোহামেডান এসসি এমন একটা কোচকে সই করাক যার কিন্তু অলরেডি আইএসএলের এক্সপিরিয়েন্স রয়েছে, লাইক কার্লস কোয়াদ্রাত, জুয়ান ফেরান্দো, ইভান ভুকোমানোভিচ। এমন কিন্তু অনেক কোচ রয়েছে, সাইমন গ্রেসন, যারা অলরেডি আইএসএলে কাজ করে গিয়েছে এবং ভালো সফলতাও পেয়েছে। জুয়ান ফেরান্দো একবার কিন্তু মোহনবাগানের হয়ে ট্রফি জিতেছে, কার্লস কোয়াদ্রাত মেবি বেঙ্গালুরু এফসির হয়ে একবার ট্রফি জিতেছে, সাইমন গ্রেসন তারও আন্ডারে বেঙ্গালুরু এফসি আইএসএল ফাইনাল খেলেছে, ইভান ভুকোমানোভিচের আন্ডারেও কেরালা ব্লাস্টার্স এফসি একবার আইএসএলের ফাইনাল খেলেছে। তো 4টে কোচই কিন্তু খুবই ভালো কোচ, ভালো অপশন মোহামেডান এসসির কাছে। মেবি আন্দ্রে চেরনিসভের রিপ্লেসমেন্ট হিসাবে এটাই কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে। এই 4 কোচের মধ্যে একজনকে মোহামেডান এসসি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করাক। তো তোমাদের মতে মোহামেডান এসসির জন্য এই 4 কোচের মধ্যে কে বেস্ট অপশন হতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। এরপরে যদি আমরা চলে আসি কেরালা ব্লাস্টার্স এফসির একটা আপডেট নিয়ে, তো যেমনটা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু আপকামিং ট্রান্সফার উইন্ডোতে মাল্টিপল সাইনিং করতে চলেছে, মানে 3 থেকে 4টে সাইনিং তারা কিন্তু করতে চলেছে। তো সেই জায়গায় অবশ্যই প্রীতমের নামটাই প্রথমে ভেসে আসছে, কারণ মরশুমের শুরুতেই কেরালা ব্লাস্টার্স এফসির বর্তমান কোচ মিয়াকেল সাহরে তিনি কিন্তু প্রীতম কোটালকে ছেড়ে দিতে চেয়েছিল, এবং প্রীতম কোটালও কিন্তু অন্য ক্লাবে যাওয়ার ইন্টারেস্ট শো করেছিল, বিশেষ করে মোহনবাগানের সঙ্গে প্রায় চূড়ান্ত কথাবার্তাও হয়ে গিয়েছিল, শেষ মুহূর্তে গিয়ে ডিলটা আটকে যায়। তো সেখানে প্রীতমকে ছাড়বে কিনা এই বিষয়ে অবশ্যই আশঙ্কা থাকছে, তবে মেবি মোহনবাগান থেকে একজন মিডফিল্ডারকে নেওয়ার তারা টার্গেট করতে পারে,
আর সেখানে দুটো নাম অবশ্যই ভেসে আসছে, এক দীপক তাংড়ি, দুই অভিষেক সূর্যবংশী। মরশুমের শুরুতে এই দুই মিডফিল্ডারের দিকে নজর ছিল কেরালা ব্লাস্টার্স এফসির। তো দেখা যাক মোহনবাগান যদি একজন প্লেয়ারকে ছাড়তে পারে এই দুজনের মধ্যে, মেবি প্রীতম কোটালকেও নিয়ে আসাটা সহজ হবে। যদিও প্রীতম কোটাল এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসির জার্সিতে ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে, দুরন্ত খেলছে, তাকে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়বে কিনা এই বিষয়েও একটা আশঙ্কা রয়েছে। তবে যদি প্রীতমকে কোনো মতে মোহনবাগান আনতে পারে, মেবি মোহনবাগানের জন্য সবচেয়ে সেরা একটা সাইনিং হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো কেরালা ব্লাস্টার্স এফসি তারা 3 থেকে 4টে সাইনিং তো করবে, তো অবশ্যই মোহনবাগানের এই দুই প্লেয়ারের দিকেও তাদের কিন্তু একটা টার্গেট রয়েছে। যদি মোহনবাগান তাদেরকে ছাড়তে রাজি হয়, তো সেক্ষেত্রে মোহনবাগানের জন্যও প্রীতমকে পাওয়াটা একটু সহজ হতে পারে। বাকি দেখা যাক প্রীতম কোটালকে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে রাজি হয় কিনা, এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে মোহনবাগান কিন্তু প্রীতম কোটাল বা অ্যালেক্স হাজির মতো একজন ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাককে দলে নিতে চাইছে। দেখা যাক কাকে শেষমেশ পায়। এর পাশাপাশি আমরা কথা বলবো টম আলড্রেডকে নিয়ে। তো টম আলড্রেড গতকালকে অনুশীলনে এসেছিল, প্রথম দিকে চুটিয়ে অনুশীলন করলেও অনুশীলনের মাঝপথেই তিনি কিন্তু অনুশীলন ছেড়ে বেরিয়ে গেলেন। তবে কি সুভাশিস আলবার্তোর পর টম আলড্রেডকে নিয়েও সমস্যায় পড়তে পারে কোচ হোসে মলিনা? তো না, সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে টম আলড্রেড কী কারণে বাইরে গিয়েছে সেটা তো জানা যায়নি, তবে যখন মাঠ ছেড়ে বেরিয়ে আসে তখন তিনি জানিয়েছেন, আমি পুরোপুরি ঠিক রয়েছি। মানে কোনো রকম চোট আঘাতের কোনো সমস্যা নেই, হয়তো পরের ম্যাচে তিনি খেলতে পারবেন। তবে যদি কোনো রকম চোট হতো তিনি কিন্তু এই কথাটা জানাতো না যে আমি পুরোপুরি ঠিক রয়েছি। তো সেই জায়গায় সন্দেহের কোনো কারণ নেই, টম আলড্রেড কিন্তু পরের ম্যাচে খেলতে পারবে। সুভাশিস বোস আলবার্তো তো থাকছে না, সেই জায়গায় টমের উপরে কিন্তু অনেকটা বাড়তি দায়িত্ব থাকবে এই ম্যাচে। তো মেবি টম আলড্রেড খুবই ভালো রকম ভরসা দেবে ডিফেন্স লাইনে। লাস্ট কয়েকটা ম্যাচে অনবদ্য ব্রিলিয়ান্ট পারফর্ম করছে এই টম আলড্রেড। দেখা যাক নর্থ ইস্ট ম্যাচে কেমন পারফরমেন্স করতে পারে। বাকি এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।